আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতর জানিয়ে দেন বিপদ আপদের সম্মুখীন হইলে তোমরা কি করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আল্লাহ দুনিয়ার ঈমানদার যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলে, ও ঈমানদাররা, যখন তোমরা কোনো বিপদের সম্মুখীন হইবা, বিপদে পতিত হইবা, যখন অসুস্থতায় তোমরা ভুগবা, আল্লাহ তাআলা যখন তোমাদেরকে অসুস্থতা দিবে, তখন তোমরা কি করবা? ইস্তাঈনু, তোমরা আল্লাহর নিকট সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটি জিনিসের মাধ্যমে। একটি হলো বিস-সাবর, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে বিপদের সম্মুখীন করেছেন আল্লাহ, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। অসুস্থতা দিয়েছেন আল্লাহ, আল্লাহ আমাকে অসুস্থতা থেকে আরোগ্য দান করবেন, আমাকে মুক্তি দান করবেন। এভাবে আল্লাহর নিকট প্রার্থনা করতে বলছেন, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাহ এবং নামাজের মাধ্যমে। অর্থাৎ বান্দারা যখন অসুস্থ হয়ে যাবে, বিপদের সম্মুখীন হইবে, আল্লাহ তাআলা শিখিয়ে দেন বিপদে আপতিত হলে, বিপদে পড়লে কি করবা। প্রথম নম্বর হইল সাহায্য চাইবা। সাহায্য চাইতে হবে দুইটি জিনিসের মাধ্যমে। একটি জিনিস হলো সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো নামাজের মাধ্যমে। অর্থাৎ সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দুনিয়ার হার রকম বিপদ আপদ থেকে মুক্তি চাইতে হবে। ব্যক্তিগত জীবনে অনেক রকম বালা মুসিবতের সম্মুখীন হয়ে থাকে। আল্লাহ বলে, যত বিপদ আপদ দুনিয়াতে আসে, এসব কিছু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই বিপদ আপদ আমি তোমাদেরকে দেই এবং এই বিপদ আপদ দূর করিও আমি। তোমাদেরকে অসুস্থতাও আমি দিই, সুস্থতাও আমি দিই। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরাতুল আম্বিয়ার 35 নং আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আর ভালো এবং মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদের সকলের প্রত্যাবর্তন করতে হবে। এই আয়াতে কারিমে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী যার ভিতর প্রাণ আছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপর আল্লাহ বলেন, ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, ভালো মন্দ দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে থাকি। তাহলে আয়াতে কারিমা থেকে স্পষ্ট ভালো কিছু দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। যেমন টাকা, সম্পত্তি, অর্থ, সুস্থতা, স্ত্রী, বাল বাচ্চা, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। সন্তান, সন্তানাদি, অনেক মানুষ আছে যাদের সন্তান নাই। যার সন্তান নাই সে বোঝে সন্তান না থাকার বেদনা কি। যার শরীরের কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ নেই সে বোঝে যে অঙ্গ প্রত্যঙ্গের, একটি হাতের, একটি পায়ের মর্ম কি। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেকের দুনিয়াতে সব কিছু দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, স্ত্রী, সন্তান, পিতা মাতা দিয়েছে, সুস্থতা দিয়েছে। এই পজিটিভ ভালো কিছু দ্বারা পরীক্ষা করে। এই ভালো কিছু পাওয়ার মাধ্যমে কে আল্লাহ তাআলার প্রশংসা করে, কে ইবাদত বন্দেগী করে, এটাই আল্লাহ বোঝায়। আমি তোমাদেরকে অনেক সময় ভালো কিছু দ্বারা পরীক্ষা করি। ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি, না, এবং কখনো আমি তোমাদেরকে মন্দ কিছু দ্বারাও আল্লাহ তাআলা পরীক্ষা করে, অসুস্থতা দিয়া, বিপদের সম্মুখীন করে। নিজের ব্যক্তিগত জীবনে অনেক সময় দেখা যায় বিপদের সম্মুখীন, টাকা পয়সার সংকীর্ণতা, তারপরে বিভিন্ন মানুষের ষড়যন্ত্রের সম্মুখীন হওয়া, এই সমস্ত মন্দ কিছু দ্বারাও আল্লাহ তাআলা পরীক্ষা করে। এই মন্দ তাকে আপতিত করে, বিপদে পতিত করে। আল্লাহ দেখে যে সে বিপদে পড়ার পরে কি করে। নবী রাসূলদেরকে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত করেছেন, তাদেরকে পরীক্ষা করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন, অর্থাৎ নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছে। নবী আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, মূসা আলাইহিস সালামকে ফেরাউনের মোকাবেলায় এক বিশাল পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিপীড়িত করেছেন, পতিত করেছেন, এর মাধ্যমে পরীক্ষা করেছেন যে ইব্রাহিম কি করে। যেটা বুঝতে চাইলাম, আল্লাহ তাআলা ভালো মন্দ এই সব কিছু দ্বারা পরীক্ষা করেন আল্লাহ। এভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, সূরা আনআমের 17 এবং 18 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির।
ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। এই আয়াতে কারিমে আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদেরকে কোনো দুর্দশা কষ্ট দ্বারা বিপদগ্রস্ত করেন, কোনো বিপদ দ্বারা যদি তোমাদেরকে স্পর্শ করেন, ফালা কাশিফা লাহু, তিনি ছাড়া সেই বিপদ দূর করার কেউ নাই। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, আর যদি তোমাদেরকে কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাশীল। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি বান্দাদের উপর ক্ষমতাবান। ওয়া হুয়াল হাকীমুল খাবীর, তিনি প্রজ্ঞাময়, সকল বিষয়ে খবর রাখেন। এই আয়াতে কারিমে আল্লাহ বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, একমাত্র আল্লাহ তাআলাই বিপদ আপদ বালা মুসিবত দ্বারা বান্দাদেরকে স্পর্শ করেন। এবং আল্লাহ ছাড়া দুনিয়ার হাজারো ডাক্তার যদি চেষ্টা করে যে আমরা বালা মুসিবতের সম্মুখীন হইলে ডাক্তারের শূন্যপন্ন হই, কিন্তু ডাক্তার হচ্ছে একটা উসিলা, ভালো করার মালিককে আল্লাহ। আল্লাহ বলেন ফালা কাশিফা লাহু, বিপদের সম্মুখীন করেছি এবং সুস্থ করব আমি। দুনিয়ার কোনো ডাক্তার, যত বড় বড় ডাক্তার হোক না কেন, কেউ কোনো মানুষকে কোনোদিন সুস্থ করতে পারবে না আল্লাহ যদি না চান। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো কিছু দ্বারা স্পর্শ করেন, আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাবান। এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অসুস্থ করেনও আল্লাহ তাআলা এবং অসুস্থতা থেকে আরোগ্য দান করেনও আল্লাহ তাআলা। হাদিস শরীফের ভিতরে আছেন, সহিহ মুসলিম শরীফের 6331 নং হাদিসের বর্ণনা রয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মা মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিমু ইল্লা কাফারা বিহা আনহু হাত্তা শাওকাতা ইউশাকুহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন, যখন কোনো মুমিনকে, কোনো মুসলমানকে, মা মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিমু, কোনো মুসলমানদেরকে যখন কষ্ট দুর্দশা পতিত করে, বালা মুসিবতের সম্মুখীন করে, ইল্লা কাফারা বিহা আনহু, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহের জন্য সে বিপদটা কাফারা করে নেন, কাফারা হয়ে যায়। হাত্তা শাওকাতা ইউশাকুহা, নবীজি বলেন, চাই সেটা ছোটখাটো কোনো একটি কাটাও যদি হয়, এটি কাটাও যদি কোনো মুমিনের, কোনো মুসলমানের শরীরে বিদ্ধ হয়, এই কাটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি গুনাহকে মাফ করে নেয়। অসুস্থতা বালা মুসিবত তাকে দিয়ে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করান। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইনা সেই অসুস্থতা বালা মুসিবত, সামান্য থেকে সামান্য বিপদ, যেমন একটি কাটাও যদি তার শরীরে বিদ্ধ হয়, কাটাও যদি শরীরের ভিতর গাতে, এই কাটা গাঁথার মাধ্যমে, কাটা বিদ্ধ করার মাধ্যমে তার একটি গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। অসুস্থতা বালা মুসিবত মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ, আর কাফেরদের জন্য গজব স্বরূপ। মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা অসুস্থতা বালা মুসিবত দিয়ে তার গুনাহকে মাফ করে এবং তার মাকামকে বুলন্দিত করেন, মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আমরা বুঝলাম যে অসুস্থতা বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এবং অসুস্থতা বালা মুসিবত আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো কেউ এটা ভালো করতে পারবে না। পাশাপাশি অসুস্থতা বালা মুসিবতের মাধ্যমে বান্দার গুনাহের জন্য ওই অসুস্থতাটা কাফারা হয়ে যায়। এবং চাই সেটা কোনো ছোটখাটো অসুস্থতা হোক না কেন, একটি কাটাও যদি তার শরীরে বিদ্ধ হয়, এর মাধ্যমে তার মাকামকে, তার একটি গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এবং সূরা ইনশিরাহ 5 থেকে 8 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সুখ, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সুখ। ফাইদা ফারগতা ফানসাব, যখন তুমি অবসর হইবা, ফাইদা ফারগতা ফানসাব, ফাইদা ফারগতা ফানসাব, যখন তুমি অবসর হবে, ফারেক হবে, তখন তুমি কঠিন ইবাদতে মগ্ন হও। ওয়াইলা রব্বিকা ফারগব, এবং তোমার রবের প্রতি আকৃষ্ট হও। আয়াতে কারিমে আল্লাহ বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের পরে আছে সুখ, কষ্টের পরে আছে সুখ। আজকে অসুস্থতা বালা মুসিবত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে, অসুস্থতা বালা মুসিবতের মাধ্যমে গুনাহ মাফ করে। আল্লাহ বলেন কষ্টের সাথে রয়েছে সুখ, মানে কষ্টের পরে তার জন্য সুখ রয়েছে, তার জন্য কল্যাণময় কিছু রয়েছে। আয়াতে কারিমা দ্বারা এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, যখন দুনিয়ার মানুষ তোমাদেরকে অসুস্থতা বালা মুসিবত গ্রাস করে ফেলবে, যখন কোনো বিপদ আপদের সম্মুখীন হইবা, তখন তোমরা কি করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুল বাকারার ভিতর জানিয়ে দেন বিপদ আপদের সম্মুখীন হইলে তোমরা কি করবা, সেই মুহূর্তে তোমরা কি করবা। সূরা বাকারার 143 নং আয়াতে 53 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আল্লাহ দুনিয়ার ঈমানদার যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলে, ও ঈমানদাররা, যখন তোমরা কোনো বিপদের সম্মুখীন হইবা, বিপদে পতিত হইবা, যখন অসুস্থতায় তোমরা ভুগবা, আল্লাহ তাআলা যখন তোমাদেরকে অসুস্থতা দিবে, তখন তোমরা কি করবা। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা আল্লাহর নিকট সাহায্য চাও। আমানুস্তাঈনু, ইস্তাঈনু, তোমরা আল্লাহর নিকট সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটি জিনিসের মাধ্যমে। একটি হলো বিস-সাবর, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। বিপদের সম্মুখীন করেছেন আল্লাহ, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। অসুস্থতা দিয়েছেন আল্লাহ, আল্লাহ আমাকে অসুস্থতা থেকে আরোগ্য দান করবেন, আমাকে মুক্তি দান করবেন। এভাবে আল্লাহর নিকট প্রার্থনা করতে বলছেন, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে। অর্থাৎ বান্দারা যখন অসুস্থ হয়ে যাবে, বিপদের সম্মুখীন হইবে, আল্লাহ তাআলা শিখিয়ে দেন বিপদে আপতিত হলে, বিপদে পড়লে কি করবা। প্রথম নম্বর হইল সাহায্য চাইতে হবে দুইটি জিনিসের মাধ্যমে। একটি জিনিস হলো সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে অর্থাৎ সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দুনিয়ার হার রকম বিপদ আপদ থেকে মুক্তি চাইতে হবে। আর যখন কোনো বান্দা অসুস্থতা বালা মুসিবতের সম্মুখীন হয়, কিংবা অন্য কোনো মুসলমান ভাইয়ের বিপদ আপদ দেখে, তখন কি বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তোমরা কোনো বিপদ আপদের সম্মুখীন হইবা, তখন বলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা বলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহ তাআলার জন্য এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন। শরীফের ভিতরে আছেন যারা বিপদের সম্মুখীন হয় বা অন্য কোনো মুসলমান ভাই হইলে, আল্লাহ তাআলা বলছেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা এটা বেশি বেশি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শিখিয়ে দিয়েছেন তোমরা ইস্তিগফার পাঠ করো বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। আমার জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। কিভাবে? সেই পদ্ধতি শিখিয়ে দিয়েছে। দুইটি মাধ্যম অবলম্বন করতে হবে। একটি হলো নামাজের মাধ্যমে, দ্বিতীয়টি হলো সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। অধৈর্য হলে হবে না। এই তিনটি পদ্ধতি অবলম্বন করলে ইনশাআল্লাহ আল্লাহ বান্দাকে সব ধরনের বিপদ আপদ থেকে উদ্ধার করবেন।